रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। একই ধরনের সূরা, একই রকম আয়াত, ছোট্ট ছোট্ট আয়াত, কিন্তু অত্যন্ত ভারী তার তাৎপর্য। শপথ, আত্তুর মানে ওয়া আত্তুর মানে শপথ, তুর, ওয়া কিতাবিন মাসতুর এবং একখানি কিতাব যা বিস্তারিত, এখানে চর্মপৃষ্ঠে লিপিবদ্ধ। ওয়াল বাইতিল মামুর এবং যে ঘর চির আবাদ। ওয়াসাকফিল মারফু আর উচ্চে ওঠানো ছাদ, উচ্চে ওঠানো ছাদ। ওয়াল বাহরিল মসজুর আর বিক্ষুব্ধ সাগর। ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকিউন। এখানে শপথ ছয়খানা। প্রথমে হলো তুর, তুর পাহাড়ের ব্যাপারটা, ওটা একটা আসা যাওয়ার পথ বটে। মিশরে আসা যাওয়ার পথ ওইটাই। লাইটটা নাই, আশ্চর্য কথাটা বুঝছো? এই তোমার এই মধ্য এশিয়ার লোকেরা মিশরের পশ্চিম এশিয়ায় যে যেত, ওই ফিলিস্তিন থেকে নেমে এসে তুর পাহাড়ের পাদদেশ থেকে ঘুরে তারপর এই মাথা থেকে সাগর পাড়ি দিত খেয়া ঘাটে। নাই নাই, ওটা চলে না। বুঝতেছ কথাটা? একটা ঘোড়া পথ মানে রাজপথ যেটা, সেটা ওখান থেকে নেমে ফিলিস্তিন আর মিশর তো ফিলিস্তিন থেকে নেমে ওইখান থেকে তোমার একটু তুর পাহাড়টা, ওই যে কোনা যেটা তুর পাহাড়, তো এইখানে এই সাগর উঠে গেছে, এই সাগর উঠে গেছে, এইখানে তুর পাহাড়। এর নিচে দিয়ে গিয়ে এই শাখাটা পারি হতো, তারপর তুই মিশর শুরু হয়ে গেল। তখন তুর পাহাড় তখন বিখ্যাত, তার শপথ করা হচ্ছে। ওয়া কিতাবিন মাসতুর, কারণ এইখানে পাতলা চর্মপৃষ্ঠায় লিখিত হইয়াছে। এইটা চর্মপৃষ্ঠা তো নাই, এখানে বিস্তারিত লিখিত কিতাব। তাহলে আমরা কিন্তু এখানাকে কথা বলছো মূসার লিখিত কিতাবও ধরতে পারি, কারণ পৃথিবীতে লিখিত কিতাব আল্লাহর একটাই এসেছে, সেটা হলো মূসার। হ্যাঁ, পরে লিখিত হয়েছে। মুখে বলা কথা, আল্লাহর বলা কথা পরে লিখিত হয়েছে। তো কিতাবেন মাসতুর যখন এখানে, যখন আমাদের মুরব্বীরা যেটা নিয়েছেন যে এই কোরআন চর্মপৃষ্ঠে লেখা হয়েছে, তো এইটা না হয়ে আমরা যদি ধরি যে একখানাই মাত্র কিতাব যা লিখিত আকারে স্বর্গ থেকে এসেছে, তাতে করে খুব অর্থের কোনো হেরফের হয় না। কারণ এই কিতাবের আগে কিতাব বলতে মূসার কিতাবই, যেমন আমরা দেখেছি ওয়াকুত কিতাব ও মূসা মিন কাবলু ইমামান ওয়া রাহমাতান, দেখেছি না? এর আগে তো মূসার কিতাব পথও দেখাতো এবং আল্লাহর করুণাও আনত। হ্যাঁ, না না না, কিতাবুন মাসতুর। আচ্ছা, এখন এখানে দেখো ওনারা দুইটা বলেছেন ফি রাক্কিন মানশুর, এইখান থেকে যে পাতলা চর্মপৃষ্ঠায় লিখিত। এখন আমরা যদি বলি ফি রাক্কিন মানশুর, কথা বুঝছো, একটি তোমার বা স্লেটের পাতায় বিস্তারিত বর্ণিত। যে কিতাবের শপথ করা হচ্ছে সেই কিতাব তো এই কোরআনের লোকেরা তার ব্যাপারে জানতে হবে, আনলে তো শপথ হয় না। এই ব্যাপারটা ভালো করে একটু ঠান্ডা মাথায় বুঝে না, কোনো ইমোশনকে জায়গা দিও না এখানে। কিতাবের তো আকারই ধারণ করেনি, হ্যাঁ, যার শপথ করা যেতে পারে।
শপথ তো যার মুখে করা হচ্ছে, যেটা আছে, যার এক্সিস্টেন্স পৃথিবীতে আছে, শপথ যার মুখে করা হচ্ছে, তখন তাকে তো লিখিত দেওয়া হয়নি। হ্যাঁ। তো ওয়াল বাইতিল মামুর, আর যে ঘর চির আবাদ। এখন এইখানে দেখো, এই ঘর ইব্রাহিম আলাইসালাম, ইব্রাহিম আলাইসালামের নির্মাণে নির্মিত, পুনর্নির্মাণে নির্মিত। বলা হয়ে থাকে পুনর্নির্মাণ কেন? কারণ এই ঘর নূহের তৈরি করা বা আদমের তৈরি করা। আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস, ঘরের বিজ্ঞানই দেওয়া হয়েছে এই ঘর দিয়ে মানুষকে। যেমন নৌকার বিজ্ঞান দেওয়া হয়েছে নূহের নৌকা দিয়ে। দেখো ব্যাপারটা, বুঝে নাও ব্যাপারটা। ওয়াল বাইতিল মামুর, তাহলে এখন এই ঘরখানা চির আবাদ ছিল, সেই নূহের থেকে নিয়ে মাঝখানে বন্যা হয়ে একটা ইসের মধ্যে পড়ে গেল, বিরান হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস থেকে নিয়ে আবার এই ঘরের একটা রমরমা একটা ভাব ছিল 4000 বছর ধরে, 3000 3.5 বছর ধরে। হ্যাঁ, না না না, এরা আগের, এরা আগে চলে গেছে। হ্যাঁ, ঘর ছাড়া। ও সাকফিল মামুর, কথা বুঝছো? আর ছাদ, কথা বুঝছো? মারফু, উচ্চে উত্তোলিত। কারণ এইখানে আমাদের তাফসিরে পাওয়া যায় যে সোজা কাবা বরাবর 7 আকাশের উপরে বাইতুল মামুর ইত্যাদি ইত্যাদি। এখানে আমরা বরঞ্চ ওটায় না গিয়ে আমরা আকাশের দিকে তাকাবো। আর ওই যে ছাদ যেটা উচ্চতর, এখানে আবার একটু দেখব বাইতুল মামুর যেটা, তার কিন্তু কোনো ছাদ ছিল না। কাবার কিন্তু ঢালাই করা কোনো ছাদ নাই, কোনো চাল নাই। এখন তো বানিয়েছে তারা, আগে খেজুর ডগা দিয়ে ওটার ইয়া করত। যেহেতু ওটা থাকার ঘর নয় কারো, ইব্রাহিমের পরে একটা নিদর্শনের মতো ওটা। ওই ঘরে কি বেঞ্চ ছিল? না, ওটা তো একটা ঘরের নমুনা। এই ঘর, একটা দরজা থাকবে, চারিপাশে দেয়াল থাকবে। হ্যাঁ, ইব্রাহিম সাল্লাম বানালেন না, তারপর থেকেই তো ওই ঘরের জায়গাটা বা চির আবাদ। হ্যাঁ, ওয়াল বাহরিল মসজু, আচ্ছা এখন সাকফিল মারফু, উচ্চে উত্তোলিত আকাশ, ছাদ, আর বাহরিল মসজুর, এইটা প্রসঙ্গ হারায় যদি প্রত্যেকটা আলাদা আলাদা না হয়। বুঝছো কথাটা? মানে এবং উত্তাল সাগর, যেটা পারাপার হয়ে তাদেরকে আফ্রিকা যেতে হয়। এটা একদম মক্কার লোকদের কথাটা বুঝছো, নৃত্যকার যাতায়াত, জেদ্দা ঘাট থেকে নিয়ে ওপারে যাওয়া। হ্যাঁ, এরকম একেবারে সেই ও লোহিত সাগর পর্যন্ত, মানে লোহিত সাগরে খেওয়া পারাপারের যে, হ্যাঁ হ্যাঁ ওই যে। আর এখান থেকেও ব্যাপারটা দূরত্বটা, এখান থেকেও দূরত্বটা কম। ও এই তো মক্কা, এখান থেকেও এই যে মাত্র 4 বা তোমার এখানে 7-8 মাইল জায়গা আর কি। এইটা এখান থেকে সবচেয়ে ন্যারো, আর এইখানে তো একেবারে এই মাথার থেকে খেওয়া পারাবার হতো বৈঠার। এখানে কোনো ঢেউ ছিল না, মৃত সাগর তো। এই শাখাটা তো পুরো বন্ধ, যা কিছু ঢেউ বা উত্তাল এখানে বাতাস টাতাস হলে লোহিত সাগরে হতো। কিন্তু যা হলেও এই লোহিত সাগরে ঝড় বন্যা যাই হোক, এখানে এই পার ওপার, এই যে এখানে তোমার সুদানে যাওয়ার, আফ্রিকা যাওয়ার যে যাতায়াত, এই যাতায়াতটা ছিল, এটা সব ছিল তোমার ইয়াদের রোমানদের কলোনি। হ্যাঁ, তো যাতায়াতের ব্যাপারটা ছিল। তো এখন সেই যাতায়াতের ব্যাপারটা এদের একটা নিত্যকার একটা ব্যাপার, যে ঝড় বৃষ্টির সম্পর্কে এদের একটা ধারণা ছিল, আকাশের এদের সাগরের যে উত্তাল ঢেউ। ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকিউন,
তো এই ছখানা শপথের পরে কি বলা হলো? নিশ্চিত শাস্তি প্রতিপালকের তোমার ওটা কিন্তু ঘটবে। হ্যাঁ, ওটা কিন্তু ঘটবে। তারপরে মা লাহু মিন দাফিন, নেই তার ফেরাবার কোনো উপায়। অর্থাৎ ওই যে দিনটা আসবে, ওই দিনটা ফেরাবার কোনো উপায় নেই। ওটা যে ঘটবে, ওটা ফেরাবার কোনো উপায় নেই। ইয়াওমা তামুরুস সামাউ মাউরান। এখন দেখো, এই যে শপথগুলো করেছে আকাশের, এখন ইউজটা কিভাবে করছে? ওই যে আকাশ দেখতে পাচ্ছ, সেই দিন কথা বুঝছো কি হবে? আকাশমণ্ডলী মারাত্মকভাবে কাঁপবে আর কি। ইয়াওমা তামুরুস সামাউ মাউরান, সেদিন কাঁপবে আকাশ করে কম্পন, থরথর কম্পনে। আকাশটা এখন স্থির দেখতে পাচ্ছ, সেই দিন আকাশ কাঁপবে থরথর। ওয়া তাসিরুল জিবালু সাইরান, এবং উড়ে বেড়াবে পাহাড় পর্বত একেবারে ঘুরে বেড়াবার মতো, ভ্রমণের মতো। ফাওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন, তখন ধ্বংস অনিবার্য তাদের, হ্যাঁ, সেই দিন যারা এটাকে মিথ্যা মনে করত। আল্লাযীনা হুম ফি খাউদিন ইয়ালআবুন, একই কথা কিন্তু ওই সূরা আমরা যে জারিয়া যেটা পড়েছি এই সংক্রান্ত কথা, তারই আশেপাশের কথা। তো আল্লাযীনা হুম ফি খাউদিন ইয়ালআবুন, যারা আছে ওই ব্যাপারে, কথা বুঝছো, এই আলোচনা সমালোচনার মধ্যে খেলে 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 যাচ্ছে আর কি। ইয়াওমা ইউদাউনা ইলা নারে জাহান্নামা দাআ, সেই দিন ডেকে নেওয়া হবে যেদিকে নরক, কথা বুঝছো, নারে জাহান্নাম যেদিকে নরকের আগুন, আগুন যেদিকে নরকের, দাআন ধাক্কা মেরে মেরে। সেই দিন নিয়ে যাওয়া হবে ধাক্কা মেরে মেরে যেদিকে তোমার যাকে বলে যে আগুন নরকের, ধাক্কা মেরে মেরে। হাযিহিন নার, এই যে আগুন, আল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন, এটা সেটাই, সেখানে থাকতে তোমরা এর ব্যাপারে মিথ্যা মনে করতে, বিশ্বাস করতে না। আফা সিহরুন হাযা, একটু দেখো তো এটা কি জাদু? কি মনে হয়? আফা সিহরুন হাযা, এটা কি জাদু? আম আনতুম লা তুবসিরুন, নাকি তোমরা এখনো দেখছো না, দেখতেই পাচ্ছ না। ইসলাউহা, পুড়ে মরো ওটাতে। ফাসবিরু, এখন ওখানে তোমরা সইতে পারো। আও লা তাসবিরু, আর না সইতে না পারো, অর্থাৎ অবিচল থাকো অথবা অবিচল নাই থাকো। সাওয়াউন আলাইকুম, একই রকম তোমাদের ক্ষেত্রে। ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, এটা নিঃসন্দেহ বিনিময় দেওয়া হবে তোমাদেরকে তার, যা এখানে থাকতে করতে তোমরা। ইন্নাল মুত্তাকিন, নিঃসন্দেহে যারা রক্ষা করেছিল নিজেদেরকে এই সব জঞ্জাল থেকে। ফি জান্নাতিন ওয়া নাঈম, তারা থাকবে সুন্দর বনভূমিতে এবং অনেক সুখ আয়োজনে পূর্ণ। নাঈম নেয়ামত আর কি। ফাকিহিনা, হ্যাঁ, প্রচুর ফলমূল। বিমা আতাহুম রাব্বুহুম, সেই সব যা দেবেন তাদেরকে তাদের প্রতিপালক। কথা বুঝছো? ওই ফাকির উৎসব করবে আর কি তারা, সেখানে যা দেবেন তাদেরকে তাদের প্রতিপালক। ওয়া ওয়াকাহুম রাব্বুহুম আযাবাল জাহিম,
এইটা হলো মেইন কথা, যে রক্ষা করেছেন তাদেরকে প্রতিপালক, তাদের শাস্তি নরকের। জান্নাতে যাওয়া বড় কথা নয়, তো নরক থেকে বা আগুন থেকে রক্ষা পাওয়া বড় কথা। কুলু ওয়াশরাবু, খাও পান করো, হানিয়ান হানিয়ান আনন্দের সাথে, বিমা কুনতুম তা'লামুন বিনিময়ে তার যা তোমরা সেখানে বসে করতে। মুত্তাকিঈনা আলা সুরুরিন, হেলান দিয়ে বসে থাকবে তারা উঁচু উঁচু আসনে, মাসফুফাতিন, আলা সুরুরিন মাসফুফাতিন, কথা বুঝছো, একদম আসন একদম ইয়া লাগানো আর কি, সারিবদ্ধ আসনগুলোতে। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, এবং আমরা জোড়া মিলিয়ে দেব তাদেরকে সুন্দরী সুনায়না নারীদের সাথে। এখন এই জাওয়াজনাহুম বিয়ে দেওয়া বলতে পারো, জোড়া লাগিয়ে দেওয়া বলতে পারো। ওয়াল্লাযীনা আমানু, আর যারা বিশ্বাস এনেছিল, ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম, এই জায়গাটা একটু খেয়াল করে দেখো। আমাদের যার যার সন্তান আছে, আমরা যারা সন্তানের পিতা, তারা সকলে যেন ব্যাপারটা একটু খেয়াল করি বিশেষভাবে। কারণ আমি এটা ছোটবেলার থেকে আমার জ্ঞান চক্ষু বা কোরআনের চক্ষু খোলার পর থেকে নিয়ে এই ব্যাপারে আমার চেষ্টা যার পর নাই ছিল। আমি আমার সন্তানদেরকে পরকাল সম্পর্কে সচেতন করার সর্বাত্মক চেষ্টা আমি করেছি, যাতে পরকালটাকে তাদের কাছে বাস্তব মনে হয়, ওটা কোনো কল্পনার জিনিস নয়, এটা একটা বাস্তবতা। এবং এই জীবনের পরিণতি আছে, এবং সেই জীবনের পরিণতি সেই মহাজীবন বা সেই অনন্তকালের জীবন, এবং সেই জীবনের সেখানে কোথায় থাকবা, জান্নাতে অথবা জাহান্নামে। ওয়াল্লাযীনা আমানু, আর যারা বিশ্বাস এনেছিল, ওয়াত্তাবাআতহুম, এবং অনুসরণ করেছিল তাদেরকে, যুররিয়াতাহুম, সন্তানরা তাদের, বেঈমানিন, এই কোনো এক মাত্রায় বিশ্বাসের, দেখো পূর্ণ বিশ্বাস না। তাহলে এখন আমি যে জীবনটাকে কালচার করব, আমি যে জীবনটাকে প্র্যাকটিস করছি, সেই জীবনটার প্রতি কোনো এক মাত্রায় আমার সন্তানদের একটা আস্থা আছে, যে বাবা যে জীবনযাপন করছে এটার একটা কারণ আছে, এটা একটা উদ্দেশ্য আছে, এবং তারা কোনো কোনো মাত্রায় আমার এই জীবন চলাটাকে বিশ্বাস করে। তাহলে এখন দেখো এখানে কিন্তু জাতি আমাকে পাগল বলুক, জাদুকর বলুক, ঘরে আমার সন্তানরা আমাকে কি বলছে? আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, এইটুকু দেখো, আমরা মিলিয়ে দেব তাদেরকে তাদের সন্তানদের সাথে। এবং কত হিসেবের ব্যাপার, যে আলাতনাহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, তাতে আমরা কমিয়ে দেব না তাদেরকে, কথা বুঝছো, মিন আমালিহিম, তারা যে পুণ্যকর্মের কারণে জান্নাতে এসেছে সেখান থেকে কিছুই ঘাটতি করব না, মিন শাই, কিছুই না, ওটা বোনাস, মানে আমার আমলের বিনিময়ে তারা যাবে তা নয়। তাহলে এরপরে আর কি কোনো মানুষ, সচেতন মানুষ যাদের ভিতরে বিশ্বাস খেলে মানে বিশ্বাসটা যাদের উপরে প্লে করা বলতে এটাই বোঝাতে চাই, যে আসলে বিশ্বাস নিয়ে তারা যখন ভাবে, সে বিশ্বাসটাকে তারা অপ্রয়োজনীয় মনে করে না। যেমন তারা সাহুন না, হ্যাঁ, তারা যখন নিজেরা বিশ্বাস নিয়ে ভাবে, সে বিশ্বাস অনুযায়ী বা আল্লাহকে বা কোরআনকে বা যে অনুযায়ী তারা মানে সেটাকে গড়তে চেষ্টা করে,
এই যে ব্যাপারটা, তাতে করে তাদের যে ক্যারিয়ার হয় এবং যেই সমস্ত আইটেম তাদের সঞ্চয়ে আসে সেগুলো থেকে কিছুই ঘাটাবেন না। তার মানে আমার জীবন প্রণালী, আমার জীবন প্র্যাকটিস, আমার জীবন সাধনা আমার সন্তানদের কাছে যদি কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারে, এতটুকুও যে তারা বিশ্বাস করে যে পিতার জীবন আমাদের জন্য একটা অনুকরণীয়, তো সেখানে হয়তো তাদের কর্ম হিসেবে তাদের অনেক কিছু নাও থাকতে পারে। শুধু আল্লাহ কতটুকু বলেছেন আমরা ওইটুকুই নেব, যে বিশ্বাসের কোনো একটা মাত্রায় যদি এখান থেকেই বড় বড় কিছু স্কলার আছে যারা নেন যে পরকালে আমলের কোনো হিসাব নেই। উনি খুব তুচ্ছ তাচ্ছিল্যের সঙ্গে বলেন যে সমস্ত মোল্লারা আমলের কথা বলে, পরকালে আমলের কোনো হিসাব নেই, পরকালে হিসাব ঈমানের। তাহলে এখন কি যে কতটা ক্লিয়ার করেছেন আল্লাহ ব্যাপারটা, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম, যারা বিশ্বাস এনেছিল এবং মেনে নিয়েছিল তাদেরকে, যুররিয়াতাহুম, সন্তানরা তাদের, বেঈমানিন, সাথে বিশ্বাসের, আলহাকনা বিহিম, আমরা মিলিয়ে দেব তাদের সাথে, যুররিয়াতাহুম, তাদের সন্তানদেরকে, ওয়ামা আলাতনাহুম, এটাতে আমরা না কমাবো তাদের, মিন আমালিহিম, তাদের যে সমস্ত পুণ্যকর্ম, মিন শাই, তা থেকে সামান্যও ঘাটাবো না আমরা। দেখো এখানে আরেকটা কথা, কুল্লু ইমরিইন বিমা কাসাবাত রাহিনুন, এখানে ব্র্যাকেটে একটা, যেখানে ব্র্যাকেটে লাগাতে হবে, ওয়াও তো নাই। যেখানে বাস্তবতা হলো যে প্রতিটি ব্যক্তি সে অনুযায়ী যা সে উপার্জন করেছে তার কাছে দায়বদ্ধ। প্রতিটি ব্যক্তি, কথা বুঝছো? হ্যাঁ, তার কাছে মা কাসাবা, যা সে উপার্জন করেছে, দায়বদ্ধ। তাহলে যেখানে হিসাবটা হলো এই, তুমি যা উপার্জন করেছো তার বিনিময়ে তুমি পাবে, এই হলো নর্মাল ফেনোমেনা বা সাধারণের জন্য। সেখানে যারা বিশ্বাস এনেছে এবং যাদের বিশ্বাস তাদের সন্তানদের কাছে একটা আস্থার মাত্রা হয়েছে, ভাবো একটু। হ্যাঁ, বাস্তবতা। প্রত্যেক ব্যক্তি যেমন তার কর্মের কাছে দায়বদ্ধ, কথাটা বুঝছো? সেখানে বিশ্বাস যারা এনেছে, এখন এখানে বোঝা যায় গুরুত্বটা কখন, ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বেঈমানিন। এখন তুমি কত আলেমের ঘরে জালেম তুমি দেখবা এই পৃথিবীতে, আছে না? আমাদের এই যে ফিল্মের ডাইরেক্টর, ফিল্মের পরিচালক জহির রায়হান, যেটা মনে পড়েছে এই কারণে যে আমার বাবার শিক্ষক ছিলেন জহির রায়হানের বাবা। বোধহয় 1 বছর কোনো একটা জায়গায় পড়েছেন, সেখানে উনি শিক্ষক ছিলেন, নোয়াখালী। হেনিনি, যাই হোক, তো সেখানে উনি তার কাছে পড়েছেন, এই জন্য যেটা খুব জানা, এই জন্য কথাটা বললাম। তো এইভাবে বহু আলেমের ছেলে জালেম হয়ে গেছে। নুহের ছেলে যেরকম নৌকায় ওঠেনি, এরকম, এটা একটা নর্মাল ব্যাপার। কিন্তু সেখানে যদি পিতা যদি সেই রকম বিশ্বাসযোগ্য আচরণের মাধ্যমে সন্তানদেরকে তার অনুগামী করতে পারেন, মানে পিতা যতটা জোরালো বিশ্বাসের উপরে দাঁড়িয়েছে, আমল করেছে, অতটা বিশ্বাস হয়তো বা সন্তানের নাও নাই, কিন্তু কোনো একটা মাত্রায় বিশ্বাসটা যদি সে প্রমাণ করতে পারে, আমল নাই না, যেখানে, অর্থাৎ মানে এখানে কথাটা হলো যে যেখানে মূল ফর্মুলাটা বোঝো, কুল্লু ইমরিইন বিমা কাসাবাত রাহিনুন, প্রত্যেকেই তো তার কাছে দায়বদ্ধ যা সে উপার্জন করেছে। এই যখন অবস্থা, তাহলে সন্তানদেরকে দেখিয়ে দেবো, তার সাথে মিলিয়ে দেবো কি কারণে? ইমান, ওইটাই বলেছেন, বেঈমানিন। আমলটা তুমি ঢুকাবা কেন? আস্তে আস্তে ওকে জটিল থেকে বেরোতে দাও। হ্যাঁ, আমি যেটা বুঝতেছি সন্তানদের ক্ষেত্রে
আমলে একটা শক্তি হলে তো এখানে না, এখানে তুমি আনবা কেন সেটাকে? শুধু বিশ্বাস করলেই তারা হ্যাঁ, বিশ্বাস করলেই কি কোনো পিতার যেমন আল্লাযীনা আমানু, এখানে তো প্রসঙ্গ হচ্ছে ঈমানের, এবং সেই ঈমান ওয়াত্তাবাতহুম যুররিয়াতাহুম, এখানে তো আমলুস সলিহাত নাই, ওই আইটেমটাই নাই। সেটা ঠিক আছে এখানে না, নাই, আমি ওটাই বলছি। এখন কিন্তু আইটেমটা কোথায় পাবা? ওই যে কুল্লু নফসিন কুল্লু ইমরিইন বিমা কাসাবাত, এই কাসাবার ক্ষেত্রে আমলুস সলিহ সেটাই আমি বলছি। না, ঠিক আছে, কাসাবার ক্ষেত্রে, কিন্তু এটা ওইখানে মিলেও না। মানে আমি এখানে বলতে চাই যে যেখানে এখানে এখানে তো পুত্রদের সন্তানদেরকে মিলিয়ে দেবেন একজন বিশ্বাসী ব্যক্তিকে, সে বেঈমানিন, এইটা আগে নাও তুমি। অর্থাৎ বিশ্বাসের কোনো একটা মাত্রা যদি সন্তানদের মধ্যে থাকে, তাহলে তাদেরকে তিনি মিলিয়ে দেবেন ওই বিশ্বাসী ব্যক্তির সাথে। ওই বিশ্বাসী ব্যক্তি তার বাবা বা মা, হ্যাঁ, এটা তো বোনাস একটা পাওনা। সেটাই বলছি। এবং তাতে করে যখন এরপরে এই কথাটুকু বলা হয় যে তাতে করে তাদের যে পুণ্য অর্জন, সেখান থেকে কিছু ঘাটতি হবে না। যে তোমার এক বস্তা পুণ্য ছেলের গায়ে লাগালাম, এক বস্তা পুণ্য মেয়ের গায়ে লাগালাম, এইটার বিনিময়ে তোমাকে আমি মোটামুটি ইকুয়েশন করলাম না। ওই কারণে শেষ কথাটা এই জন্য বলছে কুল্লু ইমরিইন বিমা কাসাবাত রাহিন। হিসাবটা যখন এই, তখন এটা বোনাস হয়ে গেল না? জি। 40-এর সাথেও তো এটা আছে যে হ্যাঁ। তাদের দেখাদেখি যারা চলছে, হ্যাঁ, ফেরেশতারা তাদের জন্য ক্ষমা চায়। ওয়া আমদাদনাহুম বিফাকিহাতিন, এবং আমরা সরবরাহ করব তাদেরকে ফল ফলাদি, ওয়া লাহমিন, এবং মাংস, মিম্মা ইয়াশতাহুন, সেই সব থেকে যা তারা চাইবে। ইয়াতানাজাউনা ফিহা কাসান, কাড়াকাড়ি করবে তারা সেখানে গ্লাস নিয়ে, কাপ নিয়ে, সুরাপাত্র নিয়ে। লা লাগবুন ফিহা ওয়ালা তাসিমান, কিন্তু সুরাপাত্র নিয়ে কাড়াকাড়ি করবে বটে, কথাটা বুঝছো, কিন্তু কোনো সেখানে কোনো অতিরিক্ত কিছু হবে না, আর না কোনো পাপের কিছু হবে, যেটা মদের আসলে যেটা অনিবার্য। ওয়ায়াতুফু আলাইহিম গিলমানুন, এবং ঘুরে বেড়াবে সামনে তাদের গিলমানরা, লাহুম, তাদের জন্য, কান্নাহুম, যেন তারা লুউলুউন মাকনুন, মানে প্রত্যেকটা গিলমান এমন মনে হবে যে তারা একেবারে মুক্ত, লুকিয়ে রাখা মুক্তা। এইখানেও তাফসীরকাররা এখানেও হাত দিয়েছেন, তারা বলেছেন যে পিতা মাতার ইসের কারণে, তোমার বা কি জানি কয়, প্রতিরোধের কারণে যে সন্তানরা পৃথিবীতে আসতে পারেনি। ভাই, আমি কি বলেছি? আই রেফার, পিতামাতা যে সন্তানদেরকে গর্ভপাত করে আসতে দেয়নি পৃথিবীতে, বাধা হয়েছে। কারণ এখানে আমি একটা যুক্তি যেখান থেকে পাই, সেটা হলো যে তোমার যাকে বলে দাঁড়ানো থাকবে তারা সকলে, কথা বুঝছো, ওই যেখানে আমরা জিবরাইল এবং ফেরেশতারা, কোন সূরায় এই জায়গাটা দেখো। হ্যাঁ, 78-এর ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু, 78-এর 36 হ্যাঁ, এটা একটু দেখো। 78-এর 36 হ্যাঁ, এখানে তোমার বাবা 78 না বাবা, ঠিকই আছে, ঠিক আছে, নাবা ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালাইকাতু, এই রূহ তো আমরা শিখেছি জিবরাইল আমিনকে, রকিব। আর আমরা যদি বলি যে রূহেরা আসতে পারেনি, আসতে পারেনি পৃথিবীতে, প্রত্যেকটা মানুষের জন্যই তো রূহ ছিল। এখানে দুইটা জিনিসই হয়, বর্তমান যুগে তো প্রোটেকশন একটা আছে, আরেকটা হলো যেটা ফেলে দেওয়া হয়, কোনটাকে নিব না। না না, ওটা বলিনি আমি, কথাটা যে মা বাবারা যার কারণ, হ্যাঁ, নরমালি তো তারা, একটা একসময় আমরা এখন প্রোটেকশন নেই না, হ্যাঁ, একটা হলো প্রোটেকশন ছাড়া কিন্তু যাই হোক, আমরা যা করেছি সেগুলোকে আর পুনরায় এনো না, সামনে করেছি, পাপ করেছি, এটাই মেনে নাও। জন্ম নিরোধ সরাসরি একটি পাপ, আমার বাবা এ ব্যাপারে কোনো আপোষ করেননি,
কোনো আপোষ করেনি। হ্যাঁ, একদম একদম সৌদি আরবে সেই রাবেতার বৈঠকেও সমস্ত আলেমরা রায় দিয়েছে যে টু সাম এক্সটেন্ট কোনো কোনো কৌশল জন্ম নিরোধের ব্যবহার করা যেতে পারে। আবার বলছেন না, ইম্পসিবল। যাই হোক, আর এটা যাবো না। তো এখানে দেখো ইয়ৌমা ইয়াকুমুর, আমি যেটা এটা ইঙ্গিত করছি তোমাদেরকে ভাবনার জন্য, যে প্রত্যেক এখন মনে করো যে চৈনিকরা, রাশিয়ানরা, হিন্দুরা, আমরা মুসলিম বা মানে রূহ আনতে পেরেছি উপর থেকে কজন লোক এই পৃথিবীতে, অর্থাৎ 58-র যে 22 বিশ্বাসে ওই পর্যায়ে গেলে না আল্লাহ অন্তরের ঈমান লিখে দেবেন এবং রূহ পাঠাবেন। আমি ভাবনার আইটেম দিচ্ছি। তাহলে এখন রূহ নিয়ে আসে ফেরেশতারা। তো এখন এখানে তুমি যদি জিবরাইল আমিনকে পাল্টে দিয়ে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফান, সেদিন দাঁড়াবে, সব দাঁড়িয়ে থাকবে, সেই রূহেরা যারা আসতে পারেনি এবং ফেরেশতারা, লা ইয়াতাকাল্লামুন, কোনো কথা বলবে না তারা, ইল্লা মান আযিনা লাহুর রহমান। এখন যেই যেই রূহেরা আসতে পেরেছিল, যায় কি না তোমার মানে ইয়াতে বুঝে, এটা দেখবা, ভেবে দেখবা। তাহলে কাকে কাকে সম্মতি দেবেন পরম করুণাময় বা কালা সওয়াবা? কারণ যারা আসতেই পারেনি পৃথিবীতে তারা তো কোনো অভিজ্ঞতা বলতে পারবে না। যারা এসেছিল, আর সেইখানে একটা সূরার কথা আমি বলতে চাই তোমাদেরকে, একটু দেখো, মানে এই ব্যাপারগুলো একটু ভেবে দেখলে ব্যাপার একটু জটিল বটে একেবারে জটিলই বটে। যেমন সূরা, এখানে আমরা যেটা সূরা তহায়, সূরা ফাতাহে যেটা আমরা পড়েছি, যে যারা শপথ করেছিল, হ্যাঁ, আল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। তাহলে তোমার ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা, রূহ তো এসেছিল। বুঝতে পারো, রকিব বুঝতে পারো, সিরাজ ভাই যদি মেহরবানি করে বোঝেন, আর আব্দুল সত্তার যদি খেয়াল করো, তুমি বুঝছো ব্যাপারটা। আর না হলে তো কোন শক্তি বলে তারা আল্লাহর সাথে বায়াত করেছে, মরণ পর বায়াত করেছে রসুলের হাতে? রূহ ছাড়া এটা সম্ভব না। তারা বিশ্বাসে পাশ করা, আল্লাহ তাদেরকে রূহ দিয়েছেন, ফলে এই জীবনটা তাদের কাছে তুচ্ছ মনে হয়, বায়াত করেছেন। লাগলে মরবো, তবুও পিছিয়ে যাব না। তো সেই কারণে আল্লাহ সন্তুষ্ট হয়ে বলছেন, আসলে ওদের হাতের উপরে আমার হাত ছিল। এটা শনাক্ত করতে পারো? এখন যারা এই ভঙ্গ করেছে, এই রূহরা কি করবে? এরা সাক্ষী দেবে না যে প্রভু তুমি পাঠিয়েছিলে, আমরা গিয়েছিলাম, কিন্তু সে তো আমাকে রাখেনি সাথে? এটাও তোমাদের একটা ভাবনার আইটেম। আমরা একটা গয়রহ জিবরাইলকে বলে দিলাম, আর এটা হলো ওটা না। এরকম আরো কিছু টার্ম আছে, ওয়াদা ভেঙেছে, তারপরে ওই যারা তোমার কি সাবেকুনা, আরে তোমার ইয়াতে, যে তারা তো আমি বাছাই করে নিয়েছিলাম তাদেরকে। তারপর যারা জালিমুল লিনাফসিহি, ইব্রাহিমের সন্তানদের মধ্যে, না না, এই মুহাম্মাদের অনুসারীদের মধ্যেও, হ্যাঁ, তার মধ্যে তাদের মধ্যে কেউ জালিমুল লিনাফসিহি, নিজের উপর অন্যায় করেছে। কিভাবে অন্যায় করেছে? এসেছিল, রূহ অনার করেনি। কথা বলছো, ওয়াহুম মুক্তাসিদুন, আর কেউ কেউ আবার সে মানে মধ্যমপন্থী, সাবিকুন বিল খায়রাত। তাহলে এগুলো সব রূহের ব্যাপার। তো এইটা একটু দেখো, যে রূহেরা আসতে পারেনি, যালিকা ইয়াউমুল হক ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। এই নোটিশটা কাকে করলেন? এখন যে ইচ্ছে করলো, সে তার প্রতিপালকের দিকে তার ফেরার ঠিকানা ঠিক করে নিক।
বুঝছো? তো এখন যেই মানুষেরা কোটি কোটি মানুষের রূহ পৃথিবীতে আসতে পারেনি, আর তাদের জন্য যে ফেরেশতারা ফিক্স আপ ছিল তারাও তো আসতে পারেনি এই ডিউটিতে। কেবল পৃথিবীতে যে সমস্ত রূহদেরকে যে ফেরেশতাদেরকে নিয়ে পাঠানো হয়েছে তারা এই কাহিনী বলতে পারবে, যেখানে তাদের অভিজ্ঞতাটা কি। আমি বলছি একটা প্যাটার্ন হলো ভেবে দেখা। ইয়াতুফু আলাইহিম গিলমানুন লাহুম কান্নাহুম লুলুন মাকনুন ওয়া আকবালা বাদুহুম আলা বাদিন ইয়াতাসাআলুন। এবং এগিয়ে আসবে একে অপরের সামনে, তাদের জিজ্ঞেস করবে, ক্বালু ইন্না কুন্না ক্বাবলু ফি আহলিনা মুশফিকিন। সংকটটা খেয়াল করো সকলে। আমরা ছিলাম আগে আমাদের পরিবারের মধ্যেই আতঙ্কিত। কি মাস্টার সাহেব, মেলে কথাটা? কিন্তু সেটা জান্নাতে গিয়ে বললে ভালো হবে না? তার মানে পরিবারও আমার সঙ্গে থাকবে না, এটাই স্বাভাবিক। চলে না নাকি? না, চলে না। না, চলে না। তাহলে আলহামদুলিল্লাহ চলে না, নড়াচড়া হয় না তো? চার শেষ হয়ে গেছে। হ্যাঁ, চার শেষ ও হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। ইয়াতুফু আলাইহিম গিলমানুন লাহুম কান্নাহুম লুলুন মাকনুন ওয়া আকবালু বাদুহুম আলা বাদিন ইয়াতাসাআলুন। জিজ্ঞেস করবে, ক্বালু ইন্না কুন্না ক্বাবলা ফি আহলিনা মুশফিকিন। আমরা তো পরিবারের মধ্যেই ছিলাম আতঙ্কিত। ফামান্নাল্লাহু আলাইনা, করুণা করেছেন আল্লাহ উপরে আমাদের। ওয়াকানা আযাবাস সামুম, এবং উদ্ধার করেছেন আমাদেরকে শাস্তি এই উত্তপ্ত আগুনের। ইন্না কুন্না মিন ক্বাবলু নাদউহু। উপায় কিন্তু বলে দিচ্ছেন আল্লাহ। আমরা সেখানে থাকতে ছিলাম এমন যে আমরা ডাকতাম তাকে, আমরা ডাকতাম তাকে। ইন্নাহু হুয়াল বাররুর রাহিম। নিঃসন্দেহে তিনি অত্যন্ত উপকারী বা এই যে অনুগ্রহকারী এবং দয়াময়। ফাযাক্কির, অতএব তুমি স্মরণ করিয়ে দিতে থাকো। ফামা আনতা বিনিআমাতি রাব্বিকা, অতএব নয় করুণায় প্রতিপালকের তোমার, তুমি নও, অতএব নয় তুমি করুণায় তোমার প্রতিপালকের বেকাহিনীন, কোনো গণক, ওয়ালা মাজনুন, আর না কোনো পাগল। তাহলে তুমি ঠিক থাকো। বোঝো নাই, পরিবারের মধ্যেই ছিলাম আতঙ্কিত। তাহলে এখন এখানে কাকে বলা? যে এটাকে নিয়েছে। এখন এখানে মোহাম্মদ রসুল্লাহকে টেনে আনতে পারি? আনবো কেন? তিনি তো নেই এখন উপস্থিত। আম ইয়াকুলুন শায়রুন, আচ্ছা ওরা কি বলে ওকে একজন কবি? না তারাব্বাসু বিহি রাইবাল মানুন, যার জন্য আমরা অপেক্ষায় আছি তাকে নিয়ে, রাইবাল মানুন। কথা বুঝছো? এই যে মানে যাকে বলে সময়ের উত্থান পতনের, সময়ের আবর্তনের। কুল তারাব্বাসু, বলো, দেখো, থাকো, তোমরা দেখতে থাকো। ফা ইন্নী মাকুম মিনাল মুতারাব্বিসিন, আছি আমিও সাথে তোমাদের, তাদের মধ্যে যারা অপেক্ষা করবে বা যারা দেখতে থাকবে। আম তা'মুরুহুম আহলামুহুম বিহাযা, কথাটা বুঝছো?
নাকি আদেশ করে তাদেরকে আহলামাহুম, তাদের স্বপ্নগুলো, তাদের উদ্ভট স্বপ্নগুলো বেহাজা এইসব করতে, আম হুম কওমুন তাগুন, নাকি এরা লোকগুলোই সীমা লঙ্ঘনকারী। তাহলে এইটা দেখতে বলা হচ্ছে কেন? মানে তারা যে তোমার বিরোধিতা করতে উদ্বুদ্ধ হয়, কে উদ্বুদ্ধ করে তাদেরকে? তারা কি স্বপ্নে দেখানো হয়? কথা বুঝছো? নাকি তারা এই লোকগুলোই এরকম সীমা লঙ্ঘনকারী? তাহলে এই বাছ বিচার আমাকে করতে হচ্ছে, আমার স্ত্রী কীরকম, সন্তানরা কীরকম, ভাই কীরকম, আমাকে যাচাই করতে হচ্ছে। কারণ পরিবারের মধ্যেই তো আমি ছিলাম, সেই পারিবারিক কথাটাই তো ওখানে বলা হচ্ছে টেনে। আম ইয়াকুলুনা তাকাওয়ালাহু, নাকি বলে ওরা যে কথাগুলো ওরই, কথাগুলো তাকাওয়ালাহু, কথাগুলো ওরই বলা। বাল্লা ইউমিনু, মানেটা কি? বরং আসলে না, এরা বিশ্বাস করে। মানে বিশ্বাস করা ছাড়া ছাড়া এই কথাগুলো আল্লাহর, এটা বোঝা যাবে না। যে কারণে তসলিমা নাসরিনদের মতো মহিলারা খুব অনায়াসে বলে ফেলে, এই তো মুহাম্মদের রচনা, বানানো কথা। তখন আমি শুধু একদিন উত্তর দিয়েছিলাম কোনো একটা প্রসঙ্গে, যে যারা আল্লাহর কথা আর মানুষের কথার পার্থক্যটা যারা ধারণা করতে পারে না, তাদের পক্ষে এটা বলা সম্ভব। আর উনি তো একজন লেখিকা, কিন্তু বাংলা সাহিত্যের কতটা উনি বোঝেন আমার ধারণা নাই। কারণ কোরআন সাহিত্য এমন পর্যায়ে আছে যে সেখানে মানবীয় কোনো সাহিত্য যেখানে পৌঁছাবার কথাও ভাবতে পারে না। তো কিসের সাহিত্যিক উনি, কিসের উনি মানে লেখিকা? কথা বুঝছো তো? সেটা কি, সেটা কখন পাওয়া যাবে? তুমি এগুলো দেখবা কখন? যদি বিশ্বাস করো, তাই না? আমরা যেমন বাংলা ভাষায় কতগুলো আছে না কথা, ইয়া আছে তোমার, যে বিশ্বাসে মেলায় বস্তু বহুদূর। আচ্ছা, আম ইয়াকুলুনা তাকাওয়ালাহু বাল্লা ইউমিনুন, আসলে ওরা বিশ্বাসই করে না। ফালিয়াতু বিহাদিসিন মিসলিহি, চ্যালেঞ্জটা আল্লাহই করে দিয়েছেন। হ্যাঁ, তাহলে কোনো একটা কথা নিয়ে আসুক এর মতো। এখন এই কথার মানে যাকে বলে যে লেংথ, ব্রেথ, ডেপথ জানতে হবে তো। আল্লাহ তো ওপেন বলছেন, কোরআনে আয়াতের মতো একটা আয়াত নিয়ে আসো, লিখে নিয়ে আসো। 10 জন মানুষকে বসাও, তারা বলুক যে এটা কোরআনে আয়াতের মতোই হয়েছে। না, তো এই চ্যালেঞ্জ কি এখনকার দেওয়া, সেই 1500 বছর আগের দেওয়া? কোনো মানুষ তো একটা দুটা লাইন নিয়ে এসে বললো না যে এটা কোরআনে আয়াতের মতো। দেখেন, যুগে যুগে কালে কালে এরকম হাজারো মানুষের উত্থান হতে পারত। কিন্তু একজনের স্কলারের একটা কথা আমার কাছে খুব ভালো লেগেছে। ওই যে ওয়াইন কুনতু ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, সূরা বাকারার 24 না, 24 না? ওয়াইন কুনতু ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। এর পরের যে কথাটা, ওয়াদউ শুহাদাকুম, তাই না? ওয়াদউ শুহাদা মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, আল্লাহ ছাড়া। তাহলে ওয়াইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, এইখানে উনি তর্জমাটা করেন, যদি তোমরা এটা না করো। সকলেই তো, আর সকলেই তর্জমা করছে তোমরা এটা কোনোদিন করতেও পারবে না। কিন্তু উনি বলছেন কোনোদিন করবেও না। মানব অস্তিত্ব, আল্লাহর কিতাবের কোনো কথা নিয়ে এটা মানব অস্তিত্ব কোনোদিন করবেও না। আমার কাছে মানে ভালো লেগেছে কথাটা, কারণ এরকম কোনো কথা আমি এই 1500 বছরে পাইনি, যে কোনো একজন সাহিত্যিক বা কোনো একজন ফিলোসফার দাবি করেছেন যে আমার এই কথাটা কোরআনের কথার চাইতে উন্নত বা সেই রকম। কত মহাকাব্য হয়েছে না?
তো আলহামদুলিল্লাহ, ফাযাক্কির ফামা আনতা বিনিমাতি রাব্বিকা বিকাহিনিন। আচ্ছা, ইন্দালিল্লাহ। তাহলে ফাল ইয়াতু বিহাদিসি মিসলিহি ইন কানু সাদিকিন, যদি তারা তাদের ধারণায় সত্যবাদী হয়ে থাকে তাহলে নিয়ে আসুক একটা কথা। আম খুলিকু মিন গায়রি শাইইন। এখন কতগুলো মৌলিক প্রশ্নের দিকে যাচ্ছে। দেখো সূরা, নাকি সৃষ্ট হয়েছে তারা কোনো কারণ ছাড়াই। কোনো কারণ ছাড়াই, গায়রে শাইইন, কোনো কারণ ছাড়াই বা কোনো কিছু ছাড়াই। আম হুমুল খালিকুন, নাকি ওরাই বা তারাই তাদের সৃষ্টিকর্তা। আম খালাকু আস-সামাওয়াতি ওয়াল আরদ, নাকি তারাই ওই আকাশমণ্ডলী আর পৃথিবীটা সৃষ্টি করেছে। বাল লা ইউকিনুন, আসলে রহস্যটা কি, ওরা আসলে বিশ্বাসে নিশ্চিত নয়, বিশ্বাসে নিশ্চিত নয়। আম ইনদাহুম খাযাইনু রাব্বিকা, নাকি তোমার প্রতিপালকের যে সমস্ত ভান্ডার আছে সেগুলো তাদের কাছে আছে। আম হুমুল মুস্তাইসিরুন, নাকি তারা সেখানকার কর্তা, সেখানে তাদের শাসন চলে। আম লাহুম সুল্লামুন, নাকি তাদের কোনো মই আছে। ইয়াস্তামিউনা ফিহে, সেখানে খুব উঠে, সেখানে সেই মই দিয়ে উঠে খুব ভালো করে শুনতে পারে তারা ঊর্ধ্ব জগতের কথা। ফালিয়াতি মুস্তামিউহুম, তাহলে নিয়ে আসুক সেরকম কোনো কান কথা শুনতে পেয়েছে যারা, বিসুলতানের মুবিন, একটা দৃশ্যমান দলিল হিসেবে। মানে কি করে বলে যে ওই বানিয়ে বলছে এটা। আমি তো খোলাখুলি চ্যালেঞ্জ করছি, নিয়ে আসো, বানায় নিয়ে আসো এই ব্যাপারটা কথা। অথবা আকাশে কি মই পেতেছো, সেখান থেকে শুনে এসেছো, কোত্থেকে বললে এই কথাটা। আম লাহুল বানাতু ওয়া লাকুমুল বানুন, তবে কি তাদের জন্যই সব, তার জন্যই সব কন্যা আর ওদের জন্য হবে সব পুত্র। আম তাসআলুহুম আজরান, এখন রাসূলকে বলছেন, নাকি তুমি তাদের কাছে কোনো বিনিময় চেয়েছো, কোনো মজুরি চেয়েছো। ফাহুম মিন মাগরামিন মুসকালুন, ফলে তোমার মজুরি দিতে গিয়া তারা এমন ঋণের বোঝায় পড়েছে যে সেই চাপে এখন তারা অস্থির। মুসকালুন, ভার বহন করতে পারছে না। আম ইনদাহুমুল গায়বু ফাহুম ইয়াকতুবুন, নাকি তাদের কাছে আছে অদৃশ্যের খবর যা তারা লিখে নেয়। আম ইউরিদুনা কাইদান, নাকি তারা কোনো চক্রান্তের আয়োজন করছে, চাচ্ছে যে কোনো চক্রান্ত করবে। ফাল্লাযীনা কাফারু, অতঃপর আসলে যারা প্রত্যাখ্যান করেছে, হুমুল মাকিদুন, কথা বুঝছো, তারাই সেই চালে পড়বে, সেই চক্রান্তের তারাই শিকার হবে। আম লাহুম ইলাহুন গায়রুল্লাহ, নাকি আছে তাদের কোনো মান্য ছাড়া আল্লাহর। সুবহানাল্লাহ, পবিত্রতা আল্লাহর। আম্মা ইউশরিকুন, সেই সব হতে যাদেরকে তারা তার অংশীদার মনে করে। ওয়াইন ইয়ারাউ কিসাফার মিনাস সামা, যদি এরা দেখে কোনো একটি অংশ, একটা খণ্ড আকাশ থেকে সাকেতান, ভেঙে পড়ছে। ইয়াকুলু, বলবে সাহাবুন মাকরুম, হ্যাঁ মেঘ আসতেছে আমাদের জন্য। হ্যাঁ, মারকুম, পুঞ্জীভূত মেঘ আসছে, পড়তেছে আকাশের খণ্ড ভেঙে ওদের মাথার উপরে, ওরা বলবে মেঘ আসতেছে। তার মানে কি, তার মানে আসলে ওরা কিছুই দেখে না, মানে যা দেখে আসলটা দেখে না। এটা বুঝছো তো? হ্যাঁ, উল্টাটা না, দেখে হয়তো কিছু একটা আসছে, কিন্তু সেটা কি সেটা শনাক্ত করতে পারে না, উল্টোটা না। ফাজারহুম, ছেড়ে দাও ওদেরকে, হাত্তা ইউলাকু, যে পর্যন্ত না তারা মুখোমুখি হয়, ইয়াউমাহুম, দিনটা তাদের, আল্লাযী ফীহি ইউসআকুন, সেই দিনা, যে দিনে তাদেরকে বেহুশ করে ফেলা হবে। ইয়াউমা লা ইউগনি আনহুম
সেই দিন কোনো কাজে আসবে না তাদেরকে রক্ষায় কাইদুহুম, তাদের যত পরিকল্পনা সাইয়ার, সামান্য একটুও, ওয়ালাহুম ইউনসারুন, আর না তারা কোনোভাবে কোনো সাহায্য পেতে পারবে। ওয়া ইন্না লিল্লাযিনা যালামু, তবে এটা নিশ্চিত যারা সর্বনাশ করেছে নিজেদের, আযাবান, এক শাস্তি একটা, দুনা যালিকা, মানে ছাড়াও ওইটার, ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ লোকই তারা, ওদের মধ্যে অধিকাংশই তারা জানে না। ওয়াসবির লিহুকমি রাব্বিকা, অবিচল থাকো তোমার অবস্থানে পরবর্তী যে আদেশ তোমার প্রতিপালকের তার জন্য। ফাইন্নাকা বিআয়ুনিনা, কারণ তুমি আছো আমাদের চোখের মধ্যে। ভাবো এবার, হ্যাঁ, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, এবং তুমি নিত্যকার কাজ করে যাও কৃতজ্ঞতার সাথে তোমার প্রতিপালকের, হিনা তাকুম, যখনই তুমি দাঁড়াও, উঠে দাঁড়াও, ওয়া মিনাল লাইল, এবং রাতের কিছু অংশে, ফাসাব্বিহহু, এবং কি বলবো, স্মরণ করো তাকে, পাঠ করো তাকে, বা তার আদেশ বা নির্দেশিত কর্ম করে যাও তারই। ওয়া আদবারান নুজুম, এবং তারাদের মিছিল যখন চলে যেতে থাকে, চলে যেতে থাকে, আদবারান নুজুম, হ্যাঁ, মানে আদবারা সুজুদ মানে যে কোনো একটা আল্লাহ নির্দেশিত কাজের পরে, আর আদবারান নুজুম মানে তারা সকালবেলা যখন, এটা দেখেছো, এটা একটা অবাক করা ব্যাপার, পূর্ব আকাশ যত অবাক মানে ইয়া হয়ে থাকে, পশ্চিম আকাশে পুরো তারাদের মিছিল চলে যেতে থাকে। আলহামদুলিল্লাহ, সূরা তুর 49 আয়াতের শেষ হলো, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।